হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে মূলত আমরা জানব 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, ডি, এসএসসি, এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের জাতীয় পক্ষীর নাম কি? তো ভারতের জাতীয় পক্ষীর নাম হলো ময়ূর। ময়ূর হলো ভারতের জাতীয় পক্ষী। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সংগঠিত হয়েছিল মাস্টারদা সূর্য সেন। সূর্য সেনের নেতৃত্বে, আর তিনি এটি গঠন করেছিল 1930 সালে চট্টগ্রামে, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক কে? তো ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক হলো মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় হলো ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক বা প্রবর্তক, আর তিনি 1920 খ্রিস্টাব্দে তাশকন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোন ছদ্মনামে পরিচিত ছিলেন? বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তো তিনি পরিচিত ছিলেন এম.এন. রায়। এম.এন. রায় ছদ্মনামে তিনি পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হলো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি হলো প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের সিইও কে? তো বর্তমানে নীতি আয়োগের সিইও কে? তো সঠিক উত্তর হলো বি.ভি.আর. সুব্রমণ্যম। বি.ভি.আর. সুব্রমণ্যম হলো বর্তমানে নীতি আয়োগের সিইও। তিনি 2023 সাল থেকে তিনি এই সিইও পদে রয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্ব প্রথম প্রচার করেন কে? তো সম্পদের নির্গমন তত্ত্ব প্রচার করেছিলেন দাদাভাই নৌরোজি। সম্পদের নির্গমন তত্ত্ব, আর তিনি এটি মূলত আলোচনা করেছিলেন ব্রিটিশরা যে ভারত থেকে বিভিন্ন অর্থ, সম্পদ ইত্যাদি তাদের ব্রিটেনে নিয়ে যেত, সেই সম্পর্কে তিনি এটি বলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, কত বছর অন্তর সনদ নবীকরণ করা হতো? কত বছর অন্তর অন্তর সনদ নবীকরণ করা হতো? তো সঠিক উত্তর হলো 20 বছর অন্তর অন্তর। ব্রিটিশরা তারা 20 বছর অন্তর অন্তর সনদ নবীকরণ করত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? তো পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি লক্ষ্য করে যায় বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় সবথেকে বেশি ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করে যায়, কারণ এটি ছোটনাগপুর মালভূমি অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, নিউ ম্যাটোফোর কি? নিউ ম্যাটোফোর, তো নিউ ম্যাটোফোর হলো ম্যাংগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। ম্যাংগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। আর ম্যাংগ্রোভ বনভূমিতে লবণাক্ত মৃত্তিকার জন্য তাদের ম্যাংগ্রোভ অরণ্যের বৃক্ষগুলির শিকড় মাটির উপরে লক্ষ্য করা যায়। মাটির উপরে তাদের শিকড়গুলি লক্ষ্য করা যায়, যাতে তারা বাইরে থেকে নিঃশ্বাস প্রশ্বাস করতে পারে। পরবর্তী প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলা হয়? তো পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় রামসার সাইট। রামসার সাইট বলা হয় পূর্ব কলকাতার জলাভূমিকে। এবং এখনও পর্যন্ত ভারতের রামসার সাইটের সংখ্যা হলো 98টি। 98টি হলো ভারতের রামসার সাইটের সংখ্যা, যা 2026 সালে আরও 3টিকে যুক্ত করা হয়েছে এবং 2025 সালে মোট ছিল 95টি। পরবর্তী প্রশ্ন, ভারতের দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার কত? তো ভারতের দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার হলো 20%-এরও নিচে। 20%-এরও নিচে। নীতি আয়োগের যে রিপোর্ট রয়েছে তা অনুযায়ী ভারতের দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার হলো 11.28 বা 11.28%। পরবর্তী প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কী? পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য কী? তো সঠিক উত্তর হলো মাছ চাষে নিকাশি জল ব্যবহার। মাছ চাষে নিকাশি জল ব্যবহার। পরবর্তী প্রশ্ন, ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়? ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হলো পরিবেশে জীবের ভূমিকাকে ইকোলজিক্যাল নিচ বলা হয়। পরিবেশে জীবের ভূমিকাকে। আর ইকোলজিক্যাল নিচ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জোসেফ গ্রিনেল। জোসেফ গ্রিনেল ইকোলজিক্যাল নিচ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো,
কালাজ্বর কোনটির কামড়ে ছড়ায়? কালাজ্বর কোনটির কামড়ে ছড়ায়? তো সঠিক উত্তর হলো ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই। ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই এর কামড়ে কালাজ্বর ছড়ায়। পরবর্তী প্রশ্ন, দুধ হলো এক প্রকারের ইমালশন। দুধ হলো এক প্রকারের ইমালশন অর্থাৎ তরলে তরল মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুকে যত উপরে তোলা হবে তার ওজন তত কমবে না বাড়বে না অপরিবর্তিত থাকবে না শূন্য হবে? তো যত বস্তুকে ওপরের দিকে তোলা হবে তত তার ওজন কমতে থাকবে, কেননা অভিকর্ষজ ত্বরণ তত কমতে থাকবে যত উপরের দিকে তোলা হবে। পরবর্তী প্রশ্ন, পুরুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হলো এক্স এবং ওয়াই ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন, নিউট্রনের আবিষ্কারক কে? তো নিউট্রনের আবিষ্কারক হলো জেমস চ্যাডউইক হলো নিউট্রনের আবিষ্কারক। এছাড়াও ইলেকট্রনের আবিষ্কারক হলো জে জে থমসন হলো ইলেকট্রনের আবিষ্কারক এবং রাদারফোর্ড হলো প্রোটন এবং পরমাণু নিউক্লিয়াসের আবিষ্কর্তা হলো রাদারফোর্ড। পরবর্তী প্রশ্ন দেখো, সবজির রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস কোনটি? তো সবজিতে রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস হলো কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। এটি মূলত ফুলকপি এবং বাঁধাকপিতে এইটি রোগ সৃষ্টি করে, ফুলকপি এবং বাঁধাকপিতে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান কে? নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হলো সুমন বেরি হলো নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ইসরো এর বর্তমানে নতুন চেয়ারম্যান কে? ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বর্তমানে নতুন চেয়ারম্যান হলো ডক্টর ভি নারায়ণন হলো ইসরোর বর্তমানে নতুন চেয়ারম্যান, আর যিনি 2025 সালে 14ই জানুয়ারিতে তিনি সোমনাথের পরিবর্তে ডক্টর ভি নারায়ণ নতুন চেয়ারম্যান হন। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন কে? তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, আর এর প্রতিশোধ নিয়েছিল সর্দার উধম সিং। 1940 সালে মাইকেল ডায়ারকে হত্যা করেছিল এই উধম সিং। পরবর্তী প্রশ্ন, এলআইসি এর চেয়ারম্যান কে? তো এলআইসির চেয়ারম্যান হলো আর দোরাইস্বামী হলো এলআইসির চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, সেবি এর প্রথম মহিলা চেয়ারম্যান কে? তো প্রথম মহিলা চেয়ারম্যান হলো মাধবী পুরী বুচ। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয় কবে? ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল হলো ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তো জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। আর 12ই জানুয়ারি কার জন্মদিন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হলো 14ই নভেম্বর ভারতের জাতীয় শিশু দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার কত নম্বর পার্ট এ রয়েছে? তো সঠিক উত্তর হলো পার্ট 3তে রয়েছে মৌলিক অধিকার, পার্ট 3তে। পরবর্তী প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্য আইন পাস হয় কবে? তো ভারতের জীববৈচিত্র্য আইন পাস হয় 2002 সালে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? তো সঠিক উত্তর হলো 1905 সালে। 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়, আর বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়। পরবর্তী প্রশ্ন,
লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন কে? লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রেডিও আবিষ্কার কে করেন? রেডিও আবিষ্কার কে করেন? তো সঠিক উত্তর হলো গুগলিয়েলোমো মার্কনি। মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এখানের মধ্যে কোনটি আলাদা? তো এখানের মধ্যে আলাদা হলো মাউন্ট আবু। মাউন্ট আবু হলো একটি হিল স্টেশন, যেটি রাজস্থানে অবস্থিত। এটি রাজস্থানে অবস্থিত। আর এই বাকি তিনটি হলো শহর। বাকি তিনটি হলো শহর, আর এটি কিন্তু হিল স্টেশন একটা, মাউন্ট আবু, যেটি রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ কার লেখা? দ্য স্ট্রাগল অফ মাই লাইফ বইটির লেখা হলো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা রচিত হলো দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। আর তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি। আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি ছিল নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ কত রয়েছে? তো পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর মুক্তিবেগ হলো সেই ন্যূনতম গতিবেগ যা অর্জন করলে কোনো বস্তু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। আর এর মান বললাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক হলো -253 ডিগ্রি সেন্টিগ্রেড। -253 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে 20.27 কেলভিন, যেটি 20.27 কেলভিন এবং সেন্টিগ্রেড স্কেলে -253 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড এইডস কবে পালন করা হয়, বা ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হলো 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, পোলো খেলায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কত? তো পোলো খেলায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা হলো 4 জন। 4 জন করে পোলো খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা থাকে। এবং ওয়াটার পোলোতে থাকে 7 জন করে। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। 120 দিন। এছাড়াও শ্বেত রক্তকণিকা যে রয়েছে, শ্বেত রক্তকণিকার আয়ু হলো 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন হলো শ্বেত রক্তকণিকার আয়ু। এবং হচ্ছে অনুচক্রিকা, আর এটি আয়ু হলো 8 থেকে 12 দিন। 8 থেকে 12 দিন হলো অনুচক্রিকার আয়ু। তো বন্ধুরা, এই ছিল আমাদের 40টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যা বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।